করিনা কাপুর খান কি তাহলে ফাঁসতে যাচ্ছে আইনি ঝামেলায়? জানাচ্ছি গসিপসে। নিজেকে ফ্যাশনিস্তা দাবি করা সোনাম কাপুরের রিসেন্ট ফ্যাশন নিয়ে পাবলিকরা নিচ্ছে মজা। অন্যদিকে ওয়ান প্যাক অ্যাপসওয়ালা আকাঙ্ক্ষা পুরী আগুন লাগিয়ে দিল এয়ারপোর্টে। ফাইনালি থাকছে ভারী পোশাকে হাজির কিম কার্দাশিয়ান, কিন্তু নেটিজনদের নজর কাড়ল তার সানগ্লাস। সবে জানাচ্ছি গসিপসে। ক্রুজ সুপারস্টার করিনা কাপুর খান আর নবাব সাহেব সাইফ আলী খানের দ্বিতীয় পুত্র জাহাঙ্গীর আলী খান বা যে যখন করিনার পেটে ছিল, তখন 2021 সালে করিনা লেখা শুরু করেন একটা বই। পরবর্তীতে বই লেখা শেষ হলে করিনা কাপুর খানস প্রেগন্যান্সি বাইবেল নাম দিয়ে বইটা প্রকাশ করা হয় ওই বছরই। বইটা করিনা মূলত লিখেছেন এক্সপেক্টিং মমদের জন্য, যাতে করিনার এক্সপিরিয়েন্স থেকে হেল্প নিতে পারে তারা। বইয়ের বেশ ভালো সেলও ছিল, কিন্তু হঠাৎ করেই 2024 এসে করিনাকে আবার এই বইয়ের নাম নিয়ে পড়তে হচ্ছে আইনি ঝামেলায়। মিডিয়া রিপোর্টস থেকে জানা গেছে যে মধ্যপ্রদেশ হাইকোর্টে পিটিশন দাখিল করে করিনার এই বইয়ের নামের বিরুদ্ধে আপত্তি জানিয়েছে। ক্রিস্টোফারের মূল সমস্যা করিনার বইয়ের নামের শুধু একটা শব্দ নিয়ে, আর সেটা হলো বাইবেল। পিটিশনে উল্লেখ করা হয়েছে যে করিনা কাপুর তার প্রেগন্যান্সির ঘটনা নিয়ে বই লিখে তার নামের সাথে বাইবেল শব্দটা অ্যাড করে একটা স্পেসিফিক ধর্মের অনুসারীদের ধর্মীয় অনুভূতিকে আঘাত করেছেন, আর এটা কোনোভাবেই বৈধ নয়। অলরেডি করিনার কাছে লিগ্যাল নোটিশও পৌঁছে গেছে এবং এমনও শোনা যাচ্ছে যে এই বইয়ের প্রকাশ সংস্থাও নাকি এই পিটিশনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামতে প্রস্তুত। এখন দেখা যাক কি হয়। আপনাদের কি মনে হয়, এর নাম কি কারো ধর্মীয় অনুভূতিকে আঘাত করতে পারে? এদিকে লাক্সারি ক্লোথিং ব্র্যান্ড দ্য কালেক্টিভের ইভেন্টে বস লেডি লুকে হাজির হয়েছিলেন সোনাম কাপুর। তবে তার এই লুক দেখে পাবলিকরা সমানে নিচ্ছে মজা। কেউ কেউ বলছে বস না ছাই, কিসের সাথে কি পড়েছে তার কোনো ঠিক নেই। অনেকে আবার বলছে মাঝে মাঝে নাকি এমন পোশাক পরা পাগল দেখা যায় রাস্তায়। কেউ কেউ আবার বলছে কি যেন একটা মিসিং লাগছে সোনামের ড্রেসে। যাই হোক, পাবলিকরা তো অনেক কিছুই বলবে, কিন্তু সোনামের এই ব্লেজারটার দাম প্রায় 70,000 টাকা। পারলে একটা কিনে দেখান। এদিকে আবার এয়ারপোর্টে প্যাপারাজিদের হাতে ধরা পড়লো আকাঙ্ক্ষা পুরী, পুরাই কড়াক। গরম তো আসলে একটু বাড়িয়ে দিচ্ছেন আকাঙ্ক্ষা, কিন্তু কিছু কিছু দুষ্ট নেটিজনের দাবি আকাঙ্ক্ষাকে নাকি ছেলে ছেলে লাগছে। একজনের আবার কত বড় সাহস, বলছে আকাঙ্ক্ষাকে নাকি ট্রান্সজেন্ডার লাগছে। ভাই, আপনারা মানুষ ভালো না। আকাঙ্ক্ষা যাই দেখাক না কেন, কিছুতেই আপনাদের মন ভরবে না, সো অফ যান। এদিকে প্যারিস ট্যুরের বাইরে প্যাপারাজিদের ক্যামেরায় ধরা পড়েছেন কিম কার্দাশিয়ান। বের হয়ে এক ফ্যানকে অটোগ্রাফও দিলেন। তবে এই ভিডিও দেখে মনে হয় ঠিক খুশি হতে পারেনি অনেক নেটিজন। অনেকেই বলছে কিমের অটোগ্রাফও মানুষ নেয়, সো উইয়ার্ড। কেউ কেউ আবার বলছে ইউজলেস অটোগ্রাফ। অনেকে আবার বলছে এই বিশাল সানগ্লাসে পুরাই বোকা চন্ডির মতো লাগছে তাকে। ভাই, যাই খুশি বলেন, কিম যে ওভারকোটটা পরেছে ব্যালেন্সিয়াগার এই লিওপার্ড প্রিন্টের, এই কোটের দাম প্রায় 4,70,000 টাকা। আর রিক ওয়েনের ফেস শিল্ড সানগ্লাসের দাম 1,00,000 টাকারও বেশি। সো গাইস, এতে ছিল লেটেস্ট কিছু গসিপসের আপডেট, এবং এগুলো জেনে আপনি কি ভাবছেন জানাবেন কিন্তু।